হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অপর্ণা ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো, তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি কি বলতে চেয়েছি। তো দেখো, তো আমি এখন বেরিয়ে পড়েছি বাপের বাড়ির দিকে। তো দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন থেকে নেমে তারপরে এই যে টোটোতে উঠে এবার আমরা বাড়ি যাব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে প্লিজ শেষ পর্যন্ত দেখো। তো এই যে দেখো, এবার আমরা বাড়ি চলে এসেছি। এটা কিন্তু পরের দিনকার ঘটনা, মানে পরের দিন, আমরা আগের দিনই চলে এসেছি। এটা পরের দিন সকালবেলা। এইদিকে সকালবেলা আমার সোনা দেখো চান সেরে, মানে আমাদেরও চান হয়ে গেছে। আমার সোনা বললো, মা গপুকে আগে রাখি পরাবো। তাই দেখো চান সেরে গপু সোনাকে আগে রাখি পরিয়ে নিচ্ছে, তারপরে সবাইকে রাখি পরানো হবে। তো দেখো, আমার সোনা এদিকে রাখি পরিয়ে ঘরের পুজোটা সেরে নিল। ঘরের পুজোটাও সারা হয়ে গেল। তো আমরা এদিকে রেডি হয়ে নিয়ে সবাই মানে বসে পড়েছি রাখি পরাবো। এদিকে আমার মা দেখো আমার বাপিকে রাখি পরালো। তারপরে এই যে আমাদের পুচকু পাপা, আমার ভাইয়ের ছেলে পুচকু পাপাকে রাখি পরাচ্ছে। আমার পাপা তো কিছুতেই রাখি পরবে না, আমার পাপার রাখি পরবে না। দেখো কেমন করছে সোনা পাপাটা আমার। তারপরে এদিকে আমার সোনা আমার বাবাকে রাখি পরিয়ে দিচ্ছে, মানে দাদু, তাই দাদাকে রাখি পরাচ্ছে। তো এইদিকে দেখো আমার পাপা কান্না করছে, দুষ্টুমি করছে আমার সোনা পাপাটা। তো রাখি পূর্ণিমার আমার সকল দাদা এবং ভাইকে জানাচ্ছি রাখি পূর্ণিমার শুভেচ্ছা। তো আমার দাদা ভাইরা ভালো থেকো এবং সুস্থ থেকো। সবাই সবার বোন এবং দিদির কাছে রাখি পরো। তো আমার সকল দাদাকে আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। তো আমিও বসে পড়লাম আমার দাদা আর ভাইকে রাখি পরাতে। তো দেখো, আমার দাদাকে আমি এখন রাখি পরাবো। তো বন্ধুরা, আমার দাদার শরীরটা একটু খারাপ। তো তোমরা প্লিজ আমার দাদাকে একটু আশীর্বাদ করো যাতে আমার দাদার শরীরটা ভালো হয়ে যায়। তো দেখো, আমার দাদার শরীরটা একটু খারাপ, তাই মানে চুপচাপই বসে আছে। তো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে সব কিছুই সম্ভব। তো বন্ধুরা, এর আগে আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম যে আমার ফানি ভিডিও চ্যানেলটা আমি আর ফিরে পাচ্ছি না। তো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু আমার চ্যানেলটাকে আবার ফিরে পেয়েছি। তো বন্ধুরা, আমার মানে কি বলবো, তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা না হলে কিছুই সম্ভব হতো না। তো তোমরা নিশ্চয়ই চেয়েছিলে যাতে আমি আমার চ্যানেলটাকে ফিরে পাই, তো সেটা আমি ফিরে পেয়েছি। আর তোমরা যদি আশীর্বাদ এবং ভালোবাসা দাও, আমার দাদাটার শরীরটা খারাপ, নিশ্চয়ই শরীরটা ভালো হয়ে যাবে। তো প্লিজ সবাই ভগবানের কাছে প্রার্থনা করো আমার দাদা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা হলে সবই সম্ভব হবে। তো দেখো, আমার দাদা আমার জন্য শাড়ি নিয়ে এসছে। তো আমার দাদা শাড়ি আমাকে গিফট করলো। তারপরে দেখো, আমার ভাইকে আমি এবার রাখি পরাবো। দেখো, আমার দাদা আর আমার ভাই দুজনকে আমি এখন রাখি পরাচ্ছি। এই যে আমার ভাই। তো আমার ভাইকে রাখি পরানো আমার কমপ্লিট হলো। তারপরে দেখো, আমার সোনা আমার বাপিকে রাখি পরাচ্ছে। তো আমার বাপি তো দুষ্টুমি করছে দেখো। তো ভাই বোন এরকমই হয়, দেখো আমরাও ছোটোবেলায় এরকম করেছি। তো দেখো, আমার সোনা বাপিকে রাখি পরিয়ে দিল। তো কতগুলো রাখি পরিয়েছে দেখো। আর এদিকে আমার বাপির খিদে পেয়েছে, আমার বাপি মিষ্টিগুলো খেয়ে নিচ্ছে। তো দেখো, আমার সোনার বাপির পড়াশোনার জন্য, স্কুলের জন্য আমি আর থাকতে পারলাম না। তো পরের দিন সকালবেলায় ওদের স্কুল আছে, ওর জন্য আমি তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে পড়লাম। আর দেখো, এটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে নবদ্বীপের ব্রিজ, মানে গঙ্গা পার হচ্ছি। এই যে ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। তো এই ব্রিজের ওপর দিয়ে নবদ্বীপের এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরটা দেখা যায়। তো বন্ধুরা, তোমাদের ভালো করে দেখাতে পারলাম না, ওই যে গঙ্গা ওই পারেই দেখা যায় ইস্কন মন্দিরটা। তো আমরা এখান দিয়ে আমরা যাই নবদ্বীপের এই ব্রিজ পার হয়ে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং
শেয়ার করো এবং পরের ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। নিশ্চয়ই তোমরা তোমাদের ভালো লাগবে আমার এই ভিডিওগুলো। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো এরকমভাবে। আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তোমরা আমাকে এমন করে ভালোবাসা দিয়ে এবং পাশে থেকো। আর আমার পাশে যারা থাকছো তাদের আমি অবশ্যই পাশে থাকছি। তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো যে আমি আমার যারা পাশে থাকছে আমি তাদেরও পাশে থাকছি। তো তোমরা সবার ভালোবাসা না হলে কারো কোনো কাজই সম্পন্ন হয় না। তো প্লিজ সবাই সবার পাশে থেকো এবং এইভাবে সবাই এগিয়ে যাও। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট এবং শেয়ার করো। তো ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এই যে এটা নবদ্বীপ ধাম নবদ্বীপ স্টেশন চলে এসেছি। এবার নবদ্বীপ ব্রিজ পার হয়ে গঙ্গাটা পার হয়ে আমরা এই স্টেশন পৌঁছে গেলাম। তো স্টেশন থেকে এখন সোজা বাড়ি। 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে, কাটোয়া যাওয়ার গাড়ি সমুদ্রগড় আসছে, 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে। তোমরা দেখে নাও নবদ্বীপ স্টেশনটা। আর তোমরা ভিডিওটা প্লিজ কে কোথা থেকে দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আমার ভালো লাগবে যে তোমরা আমার এই ভিডিওটাকে কি কোথা থেকে দেখছো তা আমি বুঝতে পারবো। তো দেখো আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তো দেখো কেমন লাগছে আমাকে এখন। খুব সকাল সকাল বেরিয়েছি, আমার সোনা বাবির স্কুল ধরতে হবে, খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। শরীরটাও খারাপ ছিল, কিচ্ছু করার নেই, ছেলে মেয়ের স্কুলের জন্য আমার মায়েদের অনেক কিছুই করতে হয়। তো সবাই ভালো থেকো।